তো এখন সকালবেলা আমি আজকে সকালকে নাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখানে যে ব্রেড ডিম দিয়ে সেঁকে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তবে আমার শরীরটা একটু খারাপ, গায়ে হালকা জ্বর আছে আর গলাটাও ব্যথা ব্যথা করছে। তো আমি এই যে ডিমে চুবিয়ে নিলাম। এখানে আমি গরম মশলার এলাচ গুঁড়া আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এক পিস আমি এই যে দিয়ে দিলাম। ছোটো মেয়ে স্কুলে যাবে, আমি নাস্তাটা রেডি করে দিব এখন। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটাই অনুরোধ রইল, আমার ভিডিওতে দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আরও ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর আমি সবার ভিডিও দেখি, যেসব ভাইয়া আপুদের ভিডিও দেখে আমি ফুল ওয়াচ করি। তো আমার ভিডিওতে যেসব আপুরা ভালোবাসে তারা তো বাসেই, তারা তো ভিডিওতে ফুল ওয়াচ করে, কিন্তু তারপরেও অনেকেই করে না, বোঝা যায় এগুলা। তো আশা করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে। আমরা সবার ভিডিওটি চেষ্টা করব প্রতিদিন ফুল দেখার, তাহলে আমাদের আর ওয়াচ টাইমে প্রবলেম হবে না, ওয়াচ টাইম সবারই পূরণ হয়ে যাবে। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো এইভাবে একে একে আমি সব কয়টাই ভেজে নেব। তো এইখানে আমি চা বসিয়ে দিয়েছি, সকালকে নাস্তা শেষ করে আসলাম। আর আদা দিয়ে লবঙ্গ দিয়ে যে চা ফুটিয়ে নিচ্ছি। আমি তো চিনি ছাড়াই চা খাই, চিনি খাবো না। এখানে যে লেবু আছে, লেবু কেটে নিয়েছি, লেবু দিয়ে নেব। গলাটা ব্যথা ব্যথা করছে, ওই জন্য চা খাবো। আর এখানে তো যে তরকারি রেডি করে নিয়েছি, লাউ রান্না করব, ঢেঁড়স ভাজি করব, আর অল্প একটু ইলিশ মাছ আছে, মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। ছোটো মেয়ে আবার ইলিশ মাছ খায় না, এই জায়গায় হচ্ছে সমস্যা, যে রান্না করলে দেখা যাচ্ছে ছোটো মেয়ে আর ওই তরকারি খাবে না। তো বড় মেয়ে আর আমি দুজন খেয়ে শেষও হয় না। তো এইখানে আমার এই যে চা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চাটা খেয়ে নিব। তো আজকে আমি দুইটা আপুর কথা বলবো। শেখ সাথী লাইফস্টাইল ফ্রান্স, আপু ফ্রান্সে থাকে। তো সাথী আপু, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তুমি আমার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করো, তোমার কমেন্ট দেখলে আমার মনটা ভরে যায়। তো আমি তোমাকে দোয়া করি যে প্রবাসে থাকো, প্রবাসে খুব ভালো থাকো, সব কিছু নিয়ে আল্লাহ যেন ভালো রাখে। তুমি আমার ভিডিও ফুল ওয়াচ করো, সব আপুরা ফুল ওয়াচ করে আমার ভিডিও, সব আপুরা তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের কথা বলবো কোনো না কোনো একদিন। তো এই যে এই আপুটা আমার ছোটো বোনের মতো, খুব ছোট, ও বয়স আমার অনেক ছোট। আপু তুমি জানো আমার অনেক বড় মেয়ে আছে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। ফাইনাল ইয়ার কোরবানির ঈদের পর দোয়া করবা। আর ছোট মেয়েটা ক্লাস 10 এবার এসএসসি দেবে। তো আমি তোমার বয়সে অনেক বড়, তো তুমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর করে কমেন্ট করো। তো তোমার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আরেকটা আপুর কথা বলবো, অর্নাস মম আপু আমার ভিডিও দেখে, সেই আছে অনেক আগে থেকে আছে, শুরু থেকে না থাকলেও মাঝামাঝি থেকে হয়তো বা আপু আছে। আপুর ভিডিওতেও আমি সব সময় যাই, ফুল ওয়াচ করি। আপুর পরিবারের জন্য আমি দোয়া করি সব সময়, আপু যেন ভালো থাকে পরিবার নিয়ে, এই দোয়া করি সব সময়। আপুর মা যে চোখ অপারেশন করেছে, আপু আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি। আমার মাও চোখ অপারেশন করেছিল দুইটাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে। তো আপু তুমিও আমার ভিডিও ফুল দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই সবার পাশে থাকবো। আর
অন্যান্য আপু ভাইয়ারা অনেকেই আছে, সবাই আমার ভিডিও দেখে, সবার জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আপু তোমাদের কথাও আমি কোনো না কোনো একদিন হয়তো বলবো। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছো এভাবে সাপোর্ট করে যাবা, আমিও তোমার পাশে আছি, তোমাদের পাশে আছি, সবসময় সাপোর্ট করে যাব। আমি হয়তো অত গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দর করে কমেন্ট লিখতে পারি না, আমি বেশি শিক্ষিত না আপু, এটা বলতে আমার কোনো লজ্জা নাই। আমি পড়াশোনা খুব কম করেছি, খুব অল্প করেছি, এসএসসি পরীক্ষাও আমার দেওয়া হয়নি। তো আমার বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে, 14 বছরে বিয়ে হয়ে যায়, ওইখান থেকে আমার লাইফস্টাইল শুরু। যদি কখনো তোমরা জানতে চাও আমি আমার লাইফস্টাইল সম্পর্কে তোমাদের বলবো। 2098 সাল থেকে আমার জীবন শুরু। 2019 সালে আমার জীবনে 2019 না, 2017 সালে আমার জীবনে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে যায়। সেইখান থেকে ব্যাক করে ঘুরে আমি এখন পর্যন্ত এইভাবে আল্লাহ পাক আমাকে দাঁড়িয়ে রেখেছে। কিভাবে আছি, কিভাবে রেখেছি, এই নিয়ে কোনো না কোনো একদিন হয়তো আপনাদের সাথে গল্প করব, বলবো সব কিছু ঘটনা। তো সব আপুরাই ভালো থাকো, আপু ভাইয়েরা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এইখানে আমি যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আজকে বেশি দিলাম। আমি এই যে এখানে ঢেঁড়স ভাজি করব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঢেঁড়স দিয়ে দিলাম। কাঁচামরিচ মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে আবার খেতে পারবে কি না, আমরা তো কেউই ঝাল খেতে পারি না। ঢেঁড়সও তো বেশি, হয়তো লেগেও যেতে পারে। আর এই পাশে এই যে লাউ আলু কেটে নিয়েছি, আর এখানে এই যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা করে নেব। তো আজকে কথা বলতে বলতে হয়তো অনেক কথাই বললাম, তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভেন্ডিটা আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে জীবনটা অনেক কঠিন, সহজ না, চলার পথটা অনেক কঠিন। সব কিছু মুখোমুখি হয়েছি তো ওই জন্য জানি যে জীবনটা অনেক কঠিন। আর এই কঠিন পথটা পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। সবই হয়তো উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। তো এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে মশলা দিয়ে দেব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি মাছের মাথা, লেজ দিয়ে দেব। তো এখানে আমার মশলার তেল ছেড়ে দিয়েছে, উপরে তেল উঠে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম মাছ, ইলিশ মাছের মাথা, লেজ। এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো মাছের মাথা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব লাউ। আমি কিন্তু উঠিয়ে রাখবো না, মাছ সহ কিন্তু আমি লাউ কষিয়ে নেব।
আর এখানে আমি কোনো পানি দেব না, লাউয়ের পানিতেই রান্নাটা হয়ে যাবে। মাছ উঠিয়েও রেখে দেওয়া যায়, পরেও দেওয়া যায় লাউ কষিয়ে নিয়ে মশলার মধ্যে, কিন্তু আমি আর উঠাবো না, আমি এইভাবে রান্নাটা করে নেব। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু লাউ থেকে অনেক পানি বের হবে, আর লাউয়ের পানিতে লাউ রান্না করলে কিন্তু লাউ রান্না বেশি মজা হয় লাউয়ের পানি দিয়ে, কারণ লাউ তরকারি থেকে অনেক পানি বের হয়। তো এখানে লাউ থেকেই কিন্তু অনেক পানি বের হয়েছে, যে এই পানিতেই কিন্তু আমার লাউ রান্না হয়ে যাবে। অনেক পানি উঠেছে লাউ থেকে। আমি কিন্তু এই পানিতে রান্নাটা করে নেব। তো লাউয়ের তরকারিটা রান্না অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু ঝোলটা কমিয়ে তারপরে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে, আর সুন্দর একদম ঘ্রাণ বের হচ্ছে। খেতে মনে হচ্ছে অনেক মজা হবে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না। কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলাই না, শুধু বদলে যায় সময়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলাই না, শুধু বদলে যায় সময়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আলুর তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এই যে আমি নামিয়ে বাটিতে বেড়ে নিয়েছি। তো দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে লাউ আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে যে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো আজকের খাবার দাবার দুপুরে এটাই। আমি এখন আমার মেয়েকে খাবার দেব, খেয়ে কোচিংয়ে চলে যাবে। তো এখন দুপুরবেলায় আমি যে এখানে একটি আম কেটে নিয়েছি। কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে থেকে আমি আম নিয়ে এসেছিলাম। তো আমটা খেতে কিন্তু অনেক মজা, কাঁচা পাকা আম। তা আমি এখানে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া আর বিট লবণ আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এখন এই যে মাখিয়ে নিচ্ছি। এক পিসই মাখালাম, এখনও এক পিস আছে, মানে একটা আছে আর একটাই মাখালাম কেটে। তো আম মাখা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।